আমি আয়েশা সিদ্দিকা, গাজীপুর থেকে বলছি। আমি যে ঘটনাটি বলবো সেটা আমার সাথে 2019 সালে ঘটেছে। ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ বাতিয়ায়, আমার দাদু বাড়িতে। সিরাজগঞ্জের পান্নাতপুরে আমার মেজো ফুপু থাকেন। সেদিন ছিল শনিবার। আমরা গেলাম ফুপুর বাড়িতে। আমার ফুপা অনেক অসুস্থ ছিলেন। তার 2 দিন পর আমার ফুপা মারা যান। সেদিন ছিল আসলেই একটা কষ্টের দিন। জানাজা শেষে তাকে কবর দিয়ে আমরা গেলাম বড় ফুপুর বাসায়। বাড়িটি ছিল পুরাতন 2 তলা ভবন। বাড়িটির পাশেই একটা পুকুর। পুকুরটাতে মাছ নেই, কারণ সেই পুকুরের সাথেই একটা শ্মশান ঘাট। জায়গাটাও খুব ভালো, আবার ভয়ঙ্কর। সেদিন রাতে আমরা কাজিনরা মিলে খাওয়া দাওয়া সেরে একটু ছাদে গল্প করতে গেলাম। তখন রাত প্রায় 2:30 বাজে। আমি হঠাৎ করে একটা 2 বছরের বাচ্চার কান্নার শব্দ পাই। আমার কাজিনদের জিজ্ঞেস করলাম ওরা কি কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল কিনা। ওরা বলল এসবে কান না দিতে। আমি আবার গল্প শুরু করি। তারপর আমরা ঘুমাতে গেলাম। আমি রাত 3:30টায় একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাই। আমি দেখতে গেলাম যে কে কান্না করছে। জানালা দিয়ে বাইরে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। তারপর আমি আবার ঘুমাতে গেলাম। একটু চোখ বুঝতেই সেই বাচ্চাটার আর সেই মেয়েটার কান্নার শব্দ আবার শুনতে পাই। আমি তখন অনেক ভয় পাই। রাত তখন প্রায় 4টা। এত রাত্রে কে এভাবে কান্না করছে? মানুষকে খুব জোরে জোরে মারলে যেভাবে কান্না করে, ঠিক সেইভাবে কান্না করছিল। আমি কাউকে ডাকার সাহস পাইনি। তবে আমি কাউকে ডাক না দিয়ে নিজেই চলে যাই দেখার জন্য যে কে কান্না করছে এভাবে। আমি গেলাম পুকুরটার দিকে। পুকুরটির ঠিক বাম পাশে একটা বাঁশ বাগান, আর সেখান থেকে বাচ্চাটার কান্নার শব্দ আসছে, কিন্তু মেয়েটার কান্না শুনতে পাচ্ছি না। আমি কিছু না বুঝে বাগানে ঢুকে গেলাম। একটু এগোতেই দেখি একটা বাচ্চা খুব কান্না করছে। পাশে একটা মেয়ে চুপ করে বসে আছে। আমি সাহস করে বললাম, আপু আপনি কে? এত রাতে কি করেন এখানে? কোনো উত্তর পেলাম না। আমি আবার জিজ্ঞেস করি, আপু আপনি কে? তার কোনো জবাব নেই। আমি সামনে গিয়ে তার কাঁধে হাত রাখতে সে আমাকে এক জোরে ধাক্কা দিল। আমি ছিটকে পড়ি, হাত অনেকখানি কেটে যায়। আমি সেখান থেকে বের হতেই দেখি সেই বাচ্চাটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তবে সেটা কোনো বাচ্চা ছিল না। নিমিষেই সে তার আসল রূপ ধারণ করলো। তার চেহারা দেখে মনে হলো কেউ অ্যাসিড ঢেলেছে। সেই শয়তানটা আমাকে টানতে টানতে পুকুরের কাছে নিয়ে যায়। আমি কি করব বুঝতে পারছিলাম না। কোনো সূরা মাথায় আসছিল না। এদিকে হাতে প্রচণ্ড ব্যথা। আমি সেই মেয়েটার চেহারা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। মেয়েটার চেহারা ছিল এমন যে তার বাম চোখের অর্ধেক নেই। ডান চোখ লাল, মুখ থেকে কি যেন বের হচ্ছে। কিন্তু মেয়েটা আমাকে পুকুরে ফেলার আগেই ফজরের আজান দিয়ে দেয়, আর আমি তখন অজ্ঞান হয়ে যাই। তারপর দুপুরে আমার জ্ঞান আসলে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আব্বু আমাকে জিজ্ঞেস করলো যে কালকে রাতে কি হয়েছিল। আমি আব্বুকে সব বলি। আব্বু সব শুনে বলে এই ভবনের পাশে একটা বাসা ছিল। সেই বাসায় পালিয়ে আসা 2 জন প্রেমিক প্রেমিকা ছিলেন। ওরা বিয়ে করে, ওদের 2 বছরে একটা বাচ্চা হয়। একদিন মেয়েটা জানতে পারলো তার হাজব্যান্ডের সম্পর্ক চলছে অন্য একটি মেয়ের সাথে। এটা নিয়ে তাদের অনেক ঝগড়া হয় এবং এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে বটি দিয়ে জখম করে ফেলে আর বাচ্চাটার উপর অ্যাসিড ঢেলে দেয়। খুব খারাপভাবে মেরে ফেলে তাদের। তারপর সে ঘরটিকে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায় ওই লোকটা। তারপর থেকেই ওই মেয়ে আর ওই বাচ্চাটার আত্মা বা শয়তান হয়ে ঘুরে বেড়ায়। আমি রিয়াদ, চট্টগ্রাম থেকে বলছি। 2012 সাল। ঘটনাটা আমার নিজের সাথে এবং আরও বেশ কয়েকজনের সাথে ঘটেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একটি পাহাড়ি এলাকা। পশ্চিম পাশে রেল লাইন আর পূর্ব পাশে পাহাড়, মাঝখানে আমাদের এলাকা। রেল লাইন আর পাহাড় 500 ফিট দূরত্ব। এলাকার এক সাইডে বিশাল এক খেলার মাঠ, মাঠের এক পাশে কয়েকটা ভাড়া বাসা আর তার পূর্ব পাশে কবরস্থান। ওই ভাড়া বাসার দক্ষিণ পাশে একটা তেঁতুল গাছ আর বেশ কিছু সুপারি গাছ ছিল।
একদিন এলাকায় কারেন্ট ছিল না। ওই ভাড়া বাসার এক মহিলা প্রেগনেন্ট ছিলেন, আর গরম সহ্য করতে না পেরে ওই তেঁতুল গাছের সামান্য দূরে বসে বাতাস খাচ্ছিল সে। সাথে তার 8 বছরের মেয়েও ছিল। হঠাৎ একটা 4-5 বছরের বাচ্চা এসে মহিলাটিকে জড়িয়ে ধরল, আবার সাথে সাথে কিছু না বলে দৌড়ে চলে গেল। এটার সাথে সাথেই কারেন্টও চলে আসলো। মহিলা ভাবলো আশেপাশের কেউ হবে হয়তো, তাই সে কিছু মনে না করে তার মেয়েকে নিয়ে বাসায় চলে যায়। কিছুক্ষণ ভালোই ছিল, কিন্তু রাত যখন গভীর হলো শুরু হলো পেটে ব্যথা। মহিলার পেটে বাচ্চা 6 মাসের, সো ডেলিভারি হওয়ার কোনো কথাই নেই। তাই তার পরিবার ভাবলো এমনি হয়তো কিছু খেয়েছে, তাই পেটে ব্যথা করছে। সকালে ডাক্তার চেক আপ করে দেখলো পেটের বাচ্চাটি মারা গেছে। দুপুরে মায়ের মুখে কথাগুলো শুনে গেল। কিছুদিন পর ওই তেঁতুল আর সুপারি গাছ নিয়ে 10 কাঠা জমি এক ক্রেতা ক্রয় করেন এবং চারদিকে দেয়াল দিয়ে ভেতরে টিন শেড একটা রুম করে একজনকে দেখাশোনা করতে দেন। লোকটা ছিল নেশাখোর। কি আর দেখাশোনা করবে, নেশা করতেই ওই রুমে যেত। জায়গার মালিক শহরেই থাকতো। এলাকার এক দোকানদার একদিন আমাকে ডাকলেন, এই রিয়াদ, এদিকে আয়। গেলাম। দোকানদার বলল, ওই যে খালি জায়গা আছে, ওইখানে অনেক সুপারি পেকে পেকে মাটিতে পড়ছে, কিছু সুপারি পেরে আন, একটা 3 টাকা করে দেব। চিন্তা করলাম 500 সুপারি 1500 টাকা ইনকাম হবে, আর মালিক তো আসেই না, যাই পেরে আনি। দিনে গেলাম না, কে দেখে ফেলে, তাই রাতে গেলাম এক বন্ধুকে নিয়ে। ওই জায়গায় কারেন্ট ছিল না, কারণ কেউ ওখানে রাতে থাকে না। মোবাইলের টর্চ জ্বালিয়ে ঢুকলাম। বন্ধুকে বললাম গাছে ওঠ। ও বলল গাছে উঠতে পারে না। আমি চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টি পড়ায় পিচ্ছিল হওয়ার কারণে ওঠা পসিবল ছিল না। তাই আর সুপারি পাড়াও হলো না। এদিক সেদিক লাইট মারলাম, কিছু নাই, টিন শেড ঘরটা ছাড়া। তাই ঘরের পাশে গেলাম কিছু আছে কিনা দেখি। কিছুই নেই। তাই রেডি হচ্ছিলাম দেয়াল টপকাবো। দেয়াল আর টিন শেড ঘরটার মাঝখানে 3 ফিট জায়গা। দেখতে পেলাম কি জানি চিকচিক করছে সেখানে। টর্চের আলোতে কাছে গেলাম। একটা হাল চাষার লাঙল পড়ে আছে তেঁতুল গাছের পাশে। পিছু ফিরতেই দেখি ওই টিন শেড ঘরে একটা ছোট্ট জানালা, পুরোটাই ফাঁকা, 10 ইঞ্চি স্কোয়ার ফিট হবে। লাইট মারলাম আর দেখতে পেলাম একটা পচা হাত কাটা জানালা এসে পড়ল একদম আমাদের সামনে। আমি তাকিয়ে আছি। বললাম, জাহিদুল, তুই কিছু দেখছিস? ও আমাকে কিছু নাই বলেই দেয়াল টপকালো। আমি তখন তাকিয়ে আছি। পরে আল্লাহ আল্লাহ করতে করতে বের হলাম। ও আমাকে বলল, পচা আর পোড়া টাইপের হাতটা কিসের? আমি কি বলবো, আমি তো ভেবেছিলাম এটা আমার শেষ রাত, যদি ওই হাত দিয়ে কলা চেপে ধরতো। যাই হোক, প্রাণে বাঁচলাম। রেল লাইনে গিয়ে ইচ্ছা মতো পাথর নিক্ষেপ করলাম ওই ঘরের দিকে। কোনো রেসপন্স পেলাম না। পরে ওই কেয়ারটেকারকে ডাকলাম, বললাম এই ঘটেছে আমাদের সাথে। সে বলল, তোমরা রাতে ওখানে কি করছিলে? বললাম, খেলতে গিয়ে বল ঢুকে গিয়েছিল, তাই ঢুকেছি। পরে তালা খুলে গেট দিয়ে ঢুকলাম, দেখতে পেলাম টিন শেড আর এই ঘরটাতেও তালা মারা, ভেতরে কেউ নেই। তাহলে কার ছিল ওই পোড়া পচা হাতটা? এভাবে অনেক দিন কেটে গেল। কেয়ারটেকার আর কয়েকজন লোক ওই রুমে নেশা করছিল। হঠাৎ একজনের জিহ্বা বের হয়ে পাগলের মতো বুবু আওয়াজ করছিল। সবাই ভয় পাচ্ছিল, কি করবে। পরে পরিস্থিতি ঠিক হয় আর লোকটা সেন্সলেস হয়ে পড়ে। তারপর দিন লোকটা অনেকটা পাগল হয়ে যায়, কথা ঠিকঠাকভাবে বলতে পারে না, আবোল তাবোল বলতে শুরু করে। এভাবে আর চলে না দেখে কেয়ারটেকার মালিককে সব ঘটনা বলে আগের পরের। পরে সবাই মিলে ঠিক করে হুজুর ডেকে জায়গা বন্ধ করতে হবে। 4 জন হুজুর ডাকা হলো। এরপর হুজুররা কি কি দোয়া দরুদ পড়লো, কি কি লিখে 4টে বোতলে ভরলো এবং 4 কোণায় মাটিতে আল্লাহু আকবার বলে পুঁতে দিল। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই জায়গায় এখন বেশ কিছু ভাড়া বাসাও হয়েছে এবং এখন তেমন কিছু ঘটেও না।